ফেরেশতা হারুত ও মারুত বন্দী রয়েছেন। কোন অপরাধে মহান আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন? এক সুন্দরী নারীর ছলনায় পড়ে দুজন পূত পবিত্র আসমানি ফেরেশতার পরিণতি জানবেন আজকের এই ভিডিওতে। আহলে কিতাব অনুসারে নবী ইদ্রিস আলাইহিস সালামের সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিয়েছিলেন। তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেল ফেরেশতারা। অবাক হয়ে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতে লাগলো, হে বিশ্বজগতের প্রভু, আমরা পাপের কাছাকাছিও চাই না, আপনার মহিয়ান গরিয়ান নামের জিকির করতে থাকি, অথচ এই মানব জাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি, তারা কিনা পাপের মধ্যে ডুবে আছে। ছি, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার বিন্দুমাত্র অবাধ্য হতাম না। আল্লাহ বললেন, হে আমার পবিত্র ফেরেশতারা, তোমরা মানব জাতির মতো সীমালঙ্ঘন এজন্যই করছো না কারণ তোমাদের মধ্যে ক্রোধ, লালসা, লিপ্সা এর কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু মানুষকে পরীক্ষাস্বরূপ ক্রোধ, লালসা, হিংসা সবই দেওয়া হয়েছে। যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকেও দিতাম তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হতে। কিন্তু ফেরেশতারা বলল, না, আমরা কখনোই এটা করতাম না হে আল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে এই পৃথিবীতে পাঠাতে চাও? ফেরেশতারা জবাবে বলল, হে আল্লাহ, যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ইবাদত গুজার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই। আল্লাহ পাক বললেন, বাহ, ভালো তো, তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশতাকে নির্বাচন করো, যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। অতঃপর ফেরেশতারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজনকে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলো, যেই দুজনের নাম ছিল যথাক্রমে হারুত ও মারুত। এই দুই ফেরেশতার সাথে মানুষের স্বভাব ও লালসা, লোভ সবকিছু যোগ করে মানব আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা দুজনই সুন্দর মানুষের সুরতে ব্যাবিলন শহরে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয়। যেহেতু তারা ফেরেশতা ছিল এবং তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ কিছু কেরামত প্রদর্শন করতে পারত, তাই অল্প সময়ের মধ্যে ব্যাবিলন শহরে তারা জনপ্রিয় হয়ে যায়। তৎকালীন ব্যাবিলনের রাজা তাদেরকে বিচারক নিযুক্ত করেন। তারা তাদের ক্ষমতা বলে মানুষদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল। তারা দেখতে যেমন সুদর্শন ছিল, কাজে কর্মেও তারা শ্রেষ্ঠ ছিল। এই দুজন ফেরেশতা কখনোই মিথ্যা বলতো না, মিথ্যা বলার চেষ্টাও করতো না। তারা সততার সাথে কাজ করত এবং তাদের মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল বলে বিচারক হিসাবে সরকার প্রধান তাদেরকে নিযুক্ত করে। অতঃপর সকল মানুষের মামলা মোকদ্দমার বিচার তারা করতে শুরু করে দেয়। একদিন এক রূপসী মহিলা এই দুজন ফেরেশতার কাছে এক মামলা নিয়ে আসেন। সেই নারী ছিল রূপে গুণে অসাধারণ। হারুত এবং মারুত ফেরেশতার কাছে এসে সেই সুন্দরী নারী তার ছলনাময়ী কণ্ঠে বলতে লাগলো, প্রিয় ফেরেশতাগণ, নিঃসন্দেহে আপনারা প্রভুর তরফ থেকে প্রেরিত আসমানি ফেরেশতা। আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করছে, আমি তাকে হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়েছি, আর বিনিময়ে সে শুধু আমাকে অত্যাচার নির্যাতন করছে, আপনি তাদের বিচার করুন। এই কথা বলার পর সেই নারী অন্যদিকে তাকিয়ে বলল, আহা, যদি এই পৃথিবীর কোনো পুরুষ আমাকে আমার স্বামীর চেয়ে একটু বেশি ভালোবাসত। হারুত এবং মারুত এই মহিলার সৌন্দর্য, রূপ, গুণে এবং কথায় খুবই মুগ্ধ হয়ে গেল। বিচার কার্য চলাকালীন এই মহিলার প্রেমে হাবুডুবু খেতে খেতে এই দুই ফেরেশতার দুজনই সেই নারীকে এক পর্যায়ে ব্যভিচারের আমন্ত্রণ জানালো। ওই নারী ছিল পুরো দস্তুর এক ছলনাময়ী। আসলে তার স্বামী মোটেই কোনো খারাপ মানুষ ছিল না, বরং অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করার কারণে তার স্বামী তাকে বকাঝকা করে। নিজের প্রতি হারুত মারুত ফেরেশতার প্রবল আগ্রহ দেখে মহিলাটি তাদেরকে বলল, আমি এক শর্তে তোমাদের সাথে জিনা করতে পারি, যদি তোমরা মূর্তি পূজা করো অথবা মদ খাও আর না হয় আমার স্বামীকে হত্যা করো। এই তিনটার যে কোনো একটা তোমাদেরকে করতেই হবে। হারুত মারুত বলল, তোমার স্বামীকে আমরা হত্যা করতে পারবো না, কারণ বিচার কার্যক্রম অনুযায়ী যা মনে হচ্ছে তোমার স্বামী অপরাধী নয়, আর মূর্তি পূজা করলে তো আমরা সৃষ্টিকর্তার সাহায্যই পাবো না। তবে হ্যাঁ, মদ খাওয়া ছোটখাটো অপরাধ, আমরা মদ খেতে পারি। অতঃপর হারুত ও মারুত মদ পান করাকে ছোটখাটো পাপ মনে করে মদ পান করলো এবং তারপর নেশাগ্রস্ত অবস্থায় তারা বড় ধরনের দুটি পাপ করে ফেললো। এর একটি হচ্ছে সেই নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে পাঠানোর সময় পুনরায় আকাশে উঠানোর একটা প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। সেই প্রক্রিয়াটা সেই নারীকেও তারা শিখিয়ে দিয়েছিল, যার দ্বারা সেই মহিলা আকাশে যাওয়ার সক্ষমতা অর্জন করে। যখন এই নারী সেই আমলের মাধ্যমে আকাশে গেলেন, তখন আকাশে উঠার নীতি ভঙ্গ করার অপরাধে আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে তাকে একটি গ্রহে রূপান্তর করে দেয়। যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা, তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হতো, যাকে বাংলা ভাষায় শুক্র বলা হয়, অর্থাৎ আজকের জমানায় শুক্র গ্রহটি, যাকে ইংরেজিতে ভেনাস বলা হয়ে থাকে। আর আপনারা সৌরজগতের গ্রহগুলো যদি ভালোভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন শুক্র গ্রহটি প্রতিনিয়ত জলজল করে জ্বলছে। বলা হয়ে থাকে এটা এক প্রকারের শাস্তি। এদিকে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করার অপরাধে হারুত এবং মারুত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসমে আজম নামটি ভুলিয়ে দিয়েছিলেন, যেই ইসমে আজমের মাধ্যমে তারা আসমানে উঠতে পারত। অর্থাৎ সেই ইসমে আজমটি কাউকে শেখানোর ব্যাপারে নিষেধ করা হয়েছিল, কিন্তু মদের নেশায় তারা সেই নারীকে শিখিয়ে দিয়েছিল, আর ফলাফলস্বরূপ সেই নারীর কঠিন পরিণতি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুতের অন্তর থেকে সেই বিশেষ ইসমে আজমটি উঠিয়ে নেন এবং এই সীমালঙ্ঘনের শাস্তি হিসাবে তাদের ব্যাবিলনের এক গোপন কুয়ার ভেতরে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আহলে কিতাবে বর্ণনা আছে সেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে। বর্ণনা আছে সেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে। প্রিয় দর্শক, এটি আহলে কিতাবের রেওয়ায়েত। এই রেওয়ায়েতের ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞগণদের মধ্যে ভিন্ন মত রয়েছে। যেমন ইসলামী বিশেষজ্ঞ
আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে 100% সত্য বলেছেন। আবার ইমাম ইবনে কাসির এবং ইমাম ফখরুদ্দিন রাজি এটাকে মিথ্যা এবং বানোয়াট গল্প হিসাবে প্রত্যাখ্যান করেছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, হারুত এবং মারুত ফেরেশতা সম্পর্কে পবিত্র কোরআনের 2টি স্থানে স্পষ্ট আয়াত রয়েছে। তবে এই আয়াতগুলোর মাধ্যমে হারুত এবং মারুতের বিশেষ কিছু কার্যপ্রণালী এবং তাদের বিশেষ কিছু কর্মকাণ্ড প্রকাশ পায়। পুরো ঘটনা পবিত্র কোরআনে স্পষ্টভাবে নেই। পুরো ঘটনাটি তাওরাত, জবুর, ইঞ্জিল কিতাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার ওই কিতাবগুলোর কিছু অংশ বিকৃত হলেও ঐতিহাসিকদের মতে কিছু অংশ 100% গ্রহণযোগ্য। আসুন এবার আমরা জানব হারুত এবং মারুতের সেই ঘটনাটি যেটা পবিত্র কোরআনের আয়াতের সাথে গ্রহণযোগ্য এবং অধিকাংশ ওলামাদের মতে সত্য বলে স্বীকৃত। সেটা হচ্ছে, ব্যাবিলন নামে তৎকালীন পৃথিবীতে একটা বড় শহর ছিল যেটা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত ছিল। তার পাশাপাশি সেই শহরের জনগণের মধ্যে জাদুবিদ্যার খুব কদর ছিল এবং জাদুবিদ্যার সুনাম বহুদূর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। এক কথায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর ব্যাবিলনে সেই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি ছিল যে জাদুবিদ্যায় যত বেশি পারদর্শী ছিল। বলা যেতে পারে এই শহরের বাসিন্দা হওয়াটাই ছিল জাদুকর হওয়ার লক্ষণ। এখানে একটা কথা বলি, আমরা জানি এই পৃথিবীর বুকে যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি কারামত দিয়েছিলেন সেটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর আপনাদেরকে জানিয়ে রাখি, নবী সুলাইমান আলাইহিস সালামের সময়েই কিন্তু এই ব্যাবিলন শহরের নামডাক খুব বেশি ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম যেহেতু পুরো বিশ্বজাহানের রাজা ছিলেন, কারণ আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত মহান ক্ষমতা বলেই তিনি পুরো পৃথিবীর উপর রাজত্ব করতেন। তো যেহেতু ব্যাবিলনের বাদশাহ এবং ব্যাবিলনের জনগণ জাদুর প্রতি অত্যন্ত আসক্ত ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যাবিলন শহরের লোকদের এই কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। নবী সুলাইমান আলাইহিস সালাম যখনই ব্যাবিলন শহরের দিকে গমন করতেন, তখন ব্যাবিলনের বাদশাহ একদম ভদ্র নম্র হয়ে যেত, যেন নবী সুলাইমানের সামনে কোনোভাবে জাদুবিদ্যা বা শিরকের কোনো কিছু প্রকাশ না পায়। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তার গোপন জিন গোয়েন্দা বাহিনী দ্বারা জানতে পারলেন যে তিনি ব্যাবিলন থেকে সরে যাওয়ার পর এই অঞ্চলের মানুষজন নোংরা জাদুবিদ্যায় লিপ্ত হয়ে যায়। অতঃপর তিনি প্রকাশ্যে এসে শহরের সকল লোকদেরকে জড়ো করে এমন শিরকি প্রথা থেকে বাধা প্রদান করেন। তিনি বলেন, তোমরা কখনো এমন জাদুবিদ্যার অনুশীলন করবে না যার ফলে মহান আল্লাহ পাকের সাথে শিরক হয়ে যায়। কিন্তু ব্যাবিলনের লোকজন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা কোনোভাবেই শুনতে রাজি ছিল না। এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে 1, 2 এবং 3য়বার পর্যন্ত সতর্কতা দেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালামের 3য় তথা শেষ নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়ে যান। তিনি তার বিশাল জিন বাহিনী নিয়ে ব্যাবিলনে উপস্থিত হন। তৎকালীন ব্যাবিলনের রাজা, প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী সহ প্রত্যেকটি জনগণকে গ্রেপ্তার করেন এবং জোরপূর্বক তাদের প্রত্যেকের ঘর থেকে জাদুবিদ্যার সকল বই বের করে নিয়ে আসেন এবং প্রকাশ্যে বলে দেন, আজ থেকে যত শিরকি বই পাওয়া যাবে তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অতঃপর তিনি সকল বইকে একত্র করে তার সিংহাসনের নিচে